যেটা আমরা করতে পারি না। তো বাইরে এসে একটা মজাটাই আলাদা। খাওয়ার জন্য একটু পোলাও নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এখন বাজে সকাল 7টা। সূর্যোদয় থেকে সুন্দর গুড মর্নিং। আমরা এখানে ফ্রেশ হয়ে গেলাম। সকাল সকাল যেটা করতে লাগে, হাত মুখ ধুতে লাগে, দেখতে পারো ওখানে কলও আছে। ব্যাপার হলো এখন আমরা একটু নাস্তা করে নেবো। নাস্তা করে তারপর আমাদের কন্টিনিউ যেতে লাগবে। তো মোটামুটি এখান থেকে এখনো হবে 400-450 কিলোমিটার। নাস্তা করে আমরা চলে আসলাম গাড়ির সামনে। ব্যাপার হলো এখন আমাদের ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করতে লাগবে, আর এমন গাড়িটাকে একটু পরিষ্কার করে তারপর আবার কন্টিনিউ যেতে থাকবো। দাদাটার কাছে এই যে কলা নিয়ে নিলাম। তো এইদিকে কলাগুলো মোটামুটি ভালোই আছে, আমাদের ওইদিককার থেকে দামও কম। তো 1 ডজন নিল কত? 40 টাকা। আস্তে আস্তে আমরা একটা বাজার দেখতে পেলাম, তো আমাদের রান্নাও করতে লাগবে। তো আজকে এই টিপটা আমাদের একদিন মানে অ্যাডভান্সে বেরোইছি। তো এটা মানে একটু শরীরও রেস্ট হয়েছে, তো ঘুমায় আরাম করে চলে আসছি। তো এখন নেই, দেখি মাছের দোকান তো দেখা যাচ্ছে ওখানে। তো মুদিখানারও কিছু বাজার লাগবে, মুদিখানার বাজারটা করে দেখি তারপর রান্নাটা কোথায় করা যায়। আমরা চলে আসলাম এখন ভারত পেট্রোল পাম্পে। তো আমাদের রান্নাটা এখন একটা ভালো জায়গায় করতে লাগবে। নিত্যা দেখো তাহলে মানে কোন দিকটা এসে ওই যে রাইট সাইড মে। আরে হিন্দি আরো বলতেছে নিত্যা, সিংজি না। ফাইনালি আমরা ভারত পেট্রোল পাম্পে এসে গেলাম, দেখতে পারো। ব্যাপার হলো এখানে আমরা রান্নার ব্যবস্থাটা করবো, এমনকি স্নান করে ফ্রেশ হয় এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর রওনা হয়ে যাব। নিত্য ভাই আমাদের হাড়ি বর্তন যেগুলো আছে ওগুলো সবকিছু মানে রেডি করে নিল। তো আমিও বাজারটা যেগুলো মানে লাগে ওগুলো নিয়ে আসলাম বাজার করে। আমরাই। তো চাল আমাদের একটু কম ছিল, তো 250 গ্রামে হচ্ছে। এখন আধা কেজি নিয়ে নিলাম, এবং তেল দেখতে পারো, ধনিয়া পাতা, আলু সব নিয়ে নিলাম। আর এই যে ফুলকপি, এত যে দাম আর কি বলবো, মানে মুশকিল ব্যাপার। 30 টাকা নিল এটা। আর আজকে আইটেম হবে হলো লোকাল শোল মাছ। তো আমাদের জলপাইগুড়ির তুলনায় এখানে মানে বীরভূমের সাইডটা দেখলাম অনেক কম দাম। মানে আমাদের এদিকে তো মানে 400 টাকা কেজি না, এদিকে 200 টাকা। 200 কই 180 করে নিল। তো এটা আমরা আধা কেজি নিয়ে এলাম, এটা আমাদের 2 বেলা হয়ে যাবে। তো নিত্যা ভাই তুমি তাহলে জলটা নিয়ে আসো, আমি তাহলে এগুলো রেডি করতেছি ততক্ষণ। হ্যাঁ, আমরা ভাতও বসা দিলাম, এমনকি পেঁয়াজ, আদা, লঙ্কা সব দেখতে পারো কাইটা একদম রেডি করলাম। তো ভাতটা হয়ে গেলে এরপরে মাছটা ফ্রাই করে নেবো। তো আলুগুলো একটু ভাই এই যে লম্বা লম্বা করে, মাছের আলু তো রসুন তো বেশি দেওয়া যাবে না, না আছে? হ্যাঁ, দুটো দিলে হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ভাত হয়ে গেল, এমনকি সবকিছু রেডি। তো এখন আমাদের তেল গরম হয়ে গেছে, তো মাছটা ফ্রাই করি আগে। আরেকটু দেই। তো ব্যাপার হলো অনেকেই ভাবো যে আমরা রান্নার ভিডিও খালি দেই, রান্নার ভিডিও। ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো আমাদের লাইফ স্টাইলও যেটা হচ্ছে, মানে আমরা ওটাই দেখাতে যাচ্ছি। আর এমনকি আমরা হোটেলে মানে যেটা একবেলা খাই ওই টাকাটা দিয়ে আমরা আমাদের 2 বেলা হয়ে যায়। আর এইবার হোটেলের খাওয়া আর নিজেরা রান্না করে খাওয়া মানে আকাশ পাতাল পার্থক্য। আর একটা পরিষ্কারও ব্যাপার যেটা থাকে। তো হোটেলে তো এমনিও খাওয়া একটু মানে কমই ঢুকে, তো নিজেদের যেটা রান্না করে একদম রুচি মতো খাইতে পারি। আরেকটা গুড নিউজ আছে, তো আমার সঙ্গে এই টিপে জয়ন্ত ভাগনাও আসছে। ব্যাপার হলো জয়ন্ত ভাগনারও একটু কাজকর্মটা কম আছে বর্তমান। তো বললো মামা যাবো নাকি তোমার সাথে ঘুরতে? বললাম চলো ভাগনা, তুমি গেলে আমার ভালো হবে। তো দেখতে পারো এই যে ভাগনা, আলাদাই মজা যে ঘোরাও হচ্ছে, এদিকে কাজও হচ্ছে, প্লাস এইভাবে রান্না বান্না করে খাওয়ার একটা মজাটাই আলাদা। যে নিজের হাতে যেটা আর কি সবসময় হয়তো বাড়িতে থাকলে আমরা সময় খুবই কম হয়ে যায়, যেটা আমরা করতে পারি না। তো বাইরে এসে একটা মজাটাই আলাদা। তো মামার সাথে আসলাম, এর আগেও গেছিলাম পাহাড়ে আমরা। তো এবার আর কি খুব ভালো লাগছে, কেননা এবার একবারে 3-4 দিনের জন্য। তো তোমরা হয়তো আরও দেখতে পারবে, আরও কয়েকটা ভিডিওতে দেখতে পারবে আমাকে। থাকো লাস্ট অব্দি থাকো, কী হচ্ছে তোমাদেরকে আমরা সম্পূর্ণ দেখাবো আজকে। ফাইনালি আমাদের মাছ ভাজা কমপ্লিট। তো আর কিছুটা আছে, এটা ভাগনা ভাজতেছে।
তো ব্যাপার হলো নিত্যা ভাইও এদিকে সব কিছু রেডি করে নিচ্ছে। তো পেঁয়াজ, লঙ্কা আর এই যে ফুলকপি, আলু দেখতে পারো সব রেডি। তো ধনিয়া কাটতেছে ভাই। তো আদা রসুন কি বাটছো? হ্যাঁ হয়ে গেছে, এই যে ফাইনালি হয়ে গেছে সব। ও আচ্ছা। তো ফাইনালি আমাদের আলু, কফি এগুলো ভাজা হয়ে গেল। তো এখন নিত্যা দিয়ে দেবে পেঁয়াজ, লঙ্কা, আদা যেগুলো আছে এগুলো। তো আমাদের এটা একবারেই বানাবে। একবারে কি ভালো হবে ভাই? হ্যাঁ একদম ভালো। আচ্ছা, চাঙ্গা हो जाएगा। তো আমি ব্যাপার হলো এই স্টাইলে করি নাই কোনোদিন। पूरा एकदम गरम हो जाएगा ये खाएगा तो। আমাদের মাছের ঝোল হয়ে গেছে। তো এখন মাছটা আমরা ছেড়ে দিলে মোটামুটি আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে। এমনকি কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া হবে। কিছুক্ষণের মধ্যে না, সরি মানে স্নান করে খাওয়া দাওয়াটা করবো। কেন আমাদের যেতে লাগবে এখন, নাহলে রাতে আবার ঘুম পাবে স্নানটা না করলে। ফাইনালি আমাদের মাছের ঝোল হয়ে গেল। তো একটু টেস্ট বানানোর জন্য এই ধনিয়া টাদা এখনকার সিজনের সবজি অবশ্যই। তো এটা দিলে একটু সেন্টে ভালো খাওয়াও যায় না, যে দাম এগুলা ফেলানো যায় না। এখন 10 টাকা ধনিয়া দেয় অল্প একটু। তো আমরা স্নান করে এখন ফ্রেশ হয়ে গেলাম। এখন খাওয়া দাওয়া করে আবার কন্টিনিউ যেতে লাগবে। তো নিত্যা দেখতে পারো ভাত সবজি মানে বেড়ে দিচ্ছে। তো কেমন যে হয়েছে এখন খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে, একটু টেস্ট করার পর। তো এখন আমরা খাওয়া দাওয়া ফাইনালি শুরু করে দিচ্ছি। দেখি নিত্যা কেমন বানাইছে, মানে নিত্যা তো না, সরি সবাই মিলে কেমন एकदम बढ़िया हुआ है। চলো খাই, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে আমরা সবাই মিলে কেমন রান্না করলাম। এই যে আমাদের আইটেম আজকে দেখতে পাচ্ছ নাকি, শোল মাছ ভাত, সাথে থাকছে ফুলকপি আর আলু, লঙ্কা পেঁয়াজ পড়ে। লঙ্কা পেঁয়াজ লাগবে না, এমনি যতগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে, স্টার্ট করো একদম। খাইছো? হেভি। আমরাও খাই, দেখি কেমন হলো আমাদের রান্না। পামু আমার রান্নাটা করবো পামু। ভালো হয়েছে? ভালো হয়েছে, দারুণ। কোনো রান্না হোটেলে যদি রান্না বান্না করার জন্য যদি ছেলেমেয়ে লাগে আমরা আসি, জানাও কমেন্টে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব কিছু আমরা ঢুকে নিলাম। তো আজকে তো আর রান্নার কোনো ব্যবস্থা হবে না, হয়তো আসার সময় হবে। তো আমরা তো এখন যাবো হলো জামশেদপুর যেটা বলে। তো আমাদের ভাত তো রাতের জন্য একদম রেখে দিলাম। এমনকি সবজিটাও দেখতে পারো আমাদের একদম রাতের জন্য রেখে দিলাম। এমনকি আমরা হয়তো কোম্পানিতে পৌঁছাতে 12টা বাজে, এখন বাজে হয়তো বিকাল 4টা। তো আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি রওনা হয়ে গেলাম। তো আমাদের পৌঁছাতে 12টা বাজে। আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি মানে এক সাইড খোলা রাখে আর এক সাইড নয়টি করে যায়, বলা যায় 1 বাই। তো কেন এই টাউনটা যেটা আমরা পার হয়ে আসলাম ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না। মানে টাউনটায় 90 না, মানে চাপা, খুব চাপা, মানে দুটো গাড়ি বড় গাড়ি পার হওয়া চাপ হয়ে যায়। তো এখানে মিউনিসিপ্যালিটি কিছু ট্যাক্সও নেয় সব গাড়ির থেকে। তো এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোই দাঁড়িয়ে আছে। মানে এই আমরা যে আসলাম এই লাইনটা এখন ক্লিয়ার হবে। তারপর এখানে মোটামুটি 100-200 গাড়ি দাঁড়াবে, তারপর আসার লাইনটা বন্ধ করে দিবে, তারপর এই লাইনটা ছাড়বে। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।